তারা বলছেন যে নন সিটিজেন যারা আছে তাদের এই অধিকারই নেই, যেটিকে বলা হয় ডিউ প্রসেস, অ্যান্ড দেয়ারফর তার কারণে তাদেরকে যখন গ্রেফতার করা হবে তাদেরকে রিমুভ করা হবে, বের করে দেওয়া হবে ইউনাইটেড স্টেটস থেকে, আমেরিকা থেকে, এক্সপেডাইটেড ম্যানার। আইসকে বলা হয়েছে, আইসকে প্রতিদিন 3,000 করে গ্রেফতার করতে হবে। তার যখনই কোনো কারণে ধরা পড়বেন বা একটা ওয়ারেন্ট আসবে, গ্রেফতার হবেন কোনো অপরাধী, যে কোনো, সাথে সাথে সেই ইনফরমেশনটি তারা শেয়ার করবেন আইসের সাথে। আপনাকে যদি কোনো কারণে ধরা হয়ে থাকে, গ্রেফতার করা হয়ে থাকে, অ্যারেস্ট করা হয়ে, ডিটেইন করা হয়ে থাকে, যেটি করবেন না সেটি হচ্ছে তর্কে জড়াবেন না, কোনো কথা বলবেন না। ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট। আইসকে বলা হয়েছে, আইসকে প্রতিদিন 3,000 করে গ্রেফতার করতে হবে, 3,000 লোককে গ্রেফতার করতে হবে, অ্যারেস্ট করতে হবে পার ডে। আপনি যদি অঙ্কটি কষেন তাহলে এরকম হবে, আপনি এটি সারা বছরে এসে দাঁড়াবে 3,000 যদি দিনে হয়, মিলিয়নের কাছাকাছি, না মিলিয়নের চেয়ে উপরে, ওভার এ মিলিয়ন। ওকে, সো এটি শর্ট, তারা যেটি ট্রাম্প প্রশাসন যেটি প্রত্যাশা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা বছরে 15 মিলিয়ন বা 20 মিলিয়ন রিপোর্ট করবেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিশ্রুতি অনুযায়ী, সেটির থেকে কম, কিন্তু স্টিল 3,000 পার ডে এবং মিলিয়ন এ ইয়ার। স্টেফেন মিলার, যিনি হচ্ছেন ডেপুটি চিফ অফ স্টাফ হোয়াইট হাউসের, এবং ক্রিস্টি নোম, ডিএইচএস সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির, তারা বলেছেন এটি একটি মিটিংয়ে ওয়াশিংটন ডিসিতে, যেটি তারা স্পষ্ট করে উল্লেখ করেছেন May 21, গত সপ্তাহের কথা বলছি। ওকে, তারা ডাইরেকশন দিয়েছেন আইসের ERO ডিপার্টমেন্টকে, যার অর্থ হচ্ছে এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন ডিভিশন অফ আইস, এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন ইউনিটকে, হুইচ ইজ HSI, যে তাদেরকে আরো দ্রুত মুভ করতে হবে, দে হ্যাভ টু মুভ ফাস্টার, অ্যান্ড তাদেরকে এই যে নাম্বারগুলো, গ্রেফতারের নাম্বার, সেটি বিগার অ্যান্ড বেটার করতে হবে। ট্রাম্পের ভাষায় বুঝতে পারছেন আপনি, বিগার অ্যান্ড বেটার। দ্য হোয়াইট হাউস তারা বলছে যে তারা খুবই টায়ার্ড এই মুহূর্তে, যে পরিমাণ গ্রেফতার হচ্ছে তাতে তারা মোটেও হ্যাপি নন, এবং এই নাম্বারটি খুবই স্মল তারা বলছেন। সো এটিকে বাড়িয়ে এখন তারা 3,000 অ্যারেস্ট নিয়ে যেতে চান প্রতিদিন, শুধু নিউ ইয়র্ক নয়, নেশন ওয়াইড, অর্থাৎ 50টি স্টেট মিলে। ট্রাম্প প্রশাসনের একজন ওয়ান অফ দ্য থিংস যেটি মানে আপনি জেনে রাখা উচিত, যে এইটি ম্যাস কোঅর্ডিনেশন। এখন এটি তারা কিভাবে করবেন, এতদিন পারেননি অনেকগুলি কারণে। তার অন্যতম একটি কারণ হচ্ছে তার কোঅর্ডিনেশনের অভাব ছিল। সো তারা এখন ব্যাপক হারে কোঅর্ডিনেশন তৈরি করেছেন নেশন ওয়াইড, স্টেট এবং লোকাল এনফোর্সমেন্ট অফিসিয়ালস, অর্থাৎ পুলিশ এবং স্টেট ট্রুপার, অন্যান্য ডিভিশন যারা আছেন, ল এনফোর্সমেন্ট যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে ব্যস্ত, তাদের সাথে পার্টনারশিপ করেছেন। তারা এখন থেকে তাদের সাথে, আইসের সাথে কোঅপারেট করবে, এবং তারা শুধু বলছে যে নট কোঅপারেট উইথ, তারা বলছেন দে উইল ওয়ার্ক ক্লোজলি, নট জাস্ট কোঅপারেশন, তারা খুব কাছে একসাথে কাজ করবেন। ইট ইজ রিয়েলি, তারা বলছেন এটা একটা পার্টনারশিপ উইথ আইস। ওকে, সো পার্টনারশিপের অংশের একটি অন্যতম হচ্ছে তারা যে কোনো ব্যাপারে আইসকে ইনফর্ম করবেন। এখন তাদের মধ্যে কমিউনিকেশন ওপেন হয়ে গেছে, যে কোনো ব্যক্তি যদি গ্রেফতার হন অথবা জেলে যান, তার ব্যাপারে, যিনি সিটিজেন নন, বাই দ্য ওয়ে আমি যখন বলছি নন সিটিজেন, তখন আসলে গ্রিন কার্ডধারী যারা আছেন, গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট, ভ্যালিড ওয়ার্ক পারমিট, ভ্যালিড ওটিপি, এবং অ্যাসাইলেমে যারা আছেন, সবার কথা বলছি। এবং এদের সাথে যেটা এক্সট্রা বোনাস, সেটা হচ্ছে পিপল অফ আনডকুমেন্টেড ইন্ডিভিজুয়াল, যাদের কোনো কাগজপত্র নেই, করার সুযোগ হয়নি এদেশে আসার পর, সো আনডকুমেন্টেড ইন দ্য ইউনাইটেড স্টেটস। ওকে, তারা যখনই কোনো কারণে ধরা পড়বেন বা একটা ওয়ারেন্ট আসবে, গ্রেফতার হবেন কোনো অপরাধী, যে কোনো, সাথে সাথে সেই ইনফরমেশনটি তারা শেয়ার করবেন আইসের সাথে। সো দ্যাটস হ্যাপেনিং নেশন ওয়াইড। এটা এখন একেবারে আমেরিকা ব্যাপী হচ্ছে। কারেন্টলি এই মুহূর্তে বলে রাখা ভালো, 2টি স্টেট আছে, ভারমন্ট এবং আমি মনে করি, আমার বিশ্বাস, হাওয়াই। এই 2টি স্টেট যারা আছে তাদের সাথে কোনো রকম এগ্রিমেন্ট নেই, পার্টনারশিপ এগ্রিমেন্ট নেই আইসের সাথে, লোকাল এনফোর্সমেন্টের সাথে। যে পার্টনারশিপে তারা যে ফর্মটি, যে এগ্রিমেন্টের নামটা হচ্ছে 287G এগ্রিমেন্ট, যার মাধ্যমে তারা লিগালি শেয়ার করছেন ইনফরমেশন ফ্রম লোকাল অথরিটি টু আইস। এই 2টি স্টেট এখনো কোনো রকম কোনো রিটেনার করেনি তাদের সাথে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস। এরপর যেটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকের কাছে মনে হবে এটি কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইয়েস, গুরুত্বপূর্ণ, আমি বলছি কেন। আইসকে শেক আপ, অর্থাৎ নড়িয়ে চড়ে বসানো হয়েছে কয়েকটি কারণে। একটি হচ্ছে তাদের এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট ডাইরেক্টর অফ আইস, ERO, উনি রিটায়ারমেন্টে গেছেন।
আমি যখন বলছি রিটায়ারমেন্ট, এটি হলো অফিসিয়াল ভাষা, আসলে তাকে জোর করে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে। দেন তাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর যে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন আছেন HSI, তাকে বলা হয়েছে উনি রিজাইন করেছেন, ধরে নিন রিজাইন করানো হয়েছে বা করেছেন। সো তারা এখন কি করছেন, দে ওয়ান্ট পিপল যারা খুব অ্যাগ্রেসিভ টাইপের আছেন তাদেরকে নিয়ে আসছেন এই পদে। সো এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে আমার কাছে খুব ডিস্টার্বিং মনে হয়েছে, কিছু ব্যাপারে খুবই আমার কাছে ডিস্টার্বিং মনে হয়েছে এবং আমার মনে হয় আপনাদের কাছেও ডিস্টার্বিং মনে হবে। কিছু কংগ্রেসম্যান অ্যান্ড ওমেন তারা বেশ কিছু মিস ইনফরমেশন ছড়াচ্ছেন, ইনকারেক্ট ইনফরমেশন। তারা বলছেন যে ফ্যাক্ট দ্যাট নন সিটিজেন, অর্থাৎ যাদের গ্রিন কার্ড আছে, ওয়ার্ক পারমিট আছে, যারা ভ্যালিড লিগাল কোনো একটা স্ট্যাটাসে আছেন এই দেশে, তারা বলছেন যে নন সিটিজেন শুড নট বি, তাদের কোনো অধিকার নেই, রাইট নেই, ডিউ প্রসেস, অর্থাৎ আপনাকে যখন গ্রেফতার করা হয় বা কোনো কারণে আপনাকে ভাজন হিসাবে সন্দেহজনকভাবে আপনাকে গ্রেফতার করা হলো অথবা ডিটেইন করা হলো, দের ইজ আ ডিফারেন্স বিটুইন ডিটেইন অ্যান্ড অ্যারেস্ট, টেকনিক্যাল ওয়ার্ড, তখন আপনার কিন্তু আত্মপক্ষ সমর্থনের একটি সুযোগ থাকে, সেটি কি আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। তখন আপনি বলবেন আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে আমি আসলে জানিই না, এমন হতেই পারে। তারা বলছেন যে নন সিটিজেন যারা আছে তাদের এই অধিকারই নেই, যেটিকে বলা হয় ডিউ প্রসেস, অ্যান্ড দেয়ারফর তার কারণে তাদেরকে যখন গ্রেফতার করা হবে তাদেরকে রিমুভ করা হবে, বের করে দেওয়া হবে ইউনাইটেড স্টেটস থেকে, আমেরিকা থেকে, এক্সপেরাইটেড ম্যানার, খুব দ্রুত গতির সাথে। আপনার এক্সপেরাইটেড রিমুভালের সাথে অনেকে পরিচিত আছেন নন সিটিজেন হলে। সো আপনার যারা গ্রিন কার্ড আছে, ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে, আপনি ওপিটি আছে, প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল, ওকে, ডোন্ট ইনভলভ ইন এনিথিং যাতে আপনি কোনো রকম বিপদে পড়েন। ওকে, সো এই কংগ্রেসম্যান, রিপাবলিকান কংগ্রেসম্যান ফ্রম টেনেসি, উনি ফ্ল্যাট আউট বলছেন যে নন সিটিজেন্স আর নট এন্টাইটেলড টু ডিউ প্রসেস অ্যান্ড দেয়ারফর আন্ডার দ্য ল, যার কারণ অতএব আইন অনুসারে we could remove them from the United States. Remember, he's from Tennessee, okay? So, an expedited manner, এটি হচ্ছে তার এক্স্যাক্ট ওয়ার্ড। আমি আপনাদেরকে বলবো দিস ইজ এ লাই, এটি একটি মিথ্যে কথা। তার কারণ হচ্ছে এটি কনস্টিটিউশনের বিরোধী। আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি লিগালি আছেন, আপনি ডিউ প্রসেসের অধিকারী, ওকে। সো যেটি আপনাদেরকে বুঝতে হবে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস, আপনাদের সবাইকে এটি বুঝতে হবে। তার কারণ হচ্ছে আপনাকে যদি কোনো কারণে ধরা হয়ে থাকে, গ্রেফতার করা হয়ে থাকে, অ্যারেস্ট করা হয়ে থাকে, ডিটেইন করা হয়ে থাকে, যেটি করবেন না সেটি হচ্ছে তর্কে জড়াবেন না, কোনো কথা বলবেন না। ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট। আপনাকে যখন নিয়ে যাওয়া হবে কোথাও, সেখান থেকে আপনি একজন লয়ারকে ফোন করতে পারেন, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট অপশন। বিকজ আপনি যদি তর্কে জড়ান, উল্টাপাল্টা কথা বলেন বা এমন কিছু বলেন যেটি আপনার বিরুদ্ধে যাবে, সেটি কিন্তু কোর্টে ব্যবহার করা হবে আপনার বিরুদ্ধেই। সো you have the right to remain silent, okay? এটি আপনার রাইট। এনিওয়ে, সো দ্যাট ইজ দ্য বিগ থিং, ওয়ান অফ দ্য বিগ থিং হচ্ছে 3000 অ্যারেস্ট পার ডে। এখানে সমস্যাটা কোথাও, অনেকে আপনি বলবেন ও আমি তো কিছু করিনি, আমার কি সমস্যা? অনেক ইনোসেন্ট মানুষও এটির মধ্যে পড়ে যাবেন, দ্যাটস দ্য সমস্যা, এটি হচ্ছে প্রবলেম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।